রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না, আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে, কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সে মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ, লোভ যেহেতু নাই, ঝগড়া, ঝগড়া যেহেতু নাই, মামলা, মামলা যেহেতু নাই, অশান্তিও। আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা, হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমি তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বির সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বির সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতর কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই, ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যায়, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই। সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কিমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, নামাজ পড়ার দিন রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে, নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি তুলিলে হবো না, কেন লাইভ ন দিবি না ফেসবুক 7 লাখ টাকা খরচ করে ঈশ্বর জানো না, এখানে স্ট্যাটাস মাত্র আমি হজে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললে উড়ে বেলা দোয়া গি। রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনোর পরে যাতে পোস্টার মধ্যে তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি, আয়ের যে তার বদ্দা নামর আগে আলহাস ন দেহে কমিটির ফুয়াগট আয়ের হদ দে আয় যাইতার ন কি আজ বদ্দা তুই ন যাইতে কা 7 লাখ টাকা খরচ করে আলহাজি কিননি দি ন মাতা হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নামর আগে আলহাজি লাগাই দিয়ে 9 লাখ হচ্ছে কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলেট টিয়াই দিও আবার গর আলহাজি বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার
বলে গিয়ে সোয়ানলার আইন দিলে হতুন ফাতি গরাত দহনে অন্য গরাত দহনে গরাত শয়তানে গরিব দিয়ে আই কালার উজের দিয়ে আই গোসা দে দহনে মা তো নবাই হ মেজাজ গরম গড়াই হনে ইদে দেয় আর মেজাজ গরম হয় আত্মান দিয়ে নাক্য ফাটাই দিয়ে পুলিশ আই আর দরি উজের তা হচ্ছে স্যার আই মাইজি দিন ইতে আর মারাই দে হদ্দ হন আহতি শয়তানে শয়তানে হদ্দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আই বানাই না ফুজর গরম চাই ইতেরা বানাই দে আল্লাহ তার হতা কইনি আগে ইতেরা কি আল্লাহ বিরো হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিউম শয়তান আল্লাহর হবদ আল্লাহ বানাইও তুই তার হতা কিল্লু নিয়ে ফুজর করা ইতেন নান বাটফার আর নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দে ঠিক না বেটি খ না আমাদের সম্পর্ক ছিল আছে থাকতে হবে রবের সাথে কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারেই দিচ্ছেন ওই আজিজে দিচ্ছেন ওই মালিকে দিচ্ছেন ওই জুল জালালে ওয়াল ইকরামে দিচ্ছেন তো সব দাতা যেহেতু তিনি আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে সুবহান একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অনেকবার জিকিরটা করেছেন দুই পার্টেই করেছেন একটু খেয়াল আপনার জীবনে আপনি যা করেছেন কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কখনো করেন নাই আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পড়াটা আপনি দেখেন না লা ইলাহা কয় পার্ট পাইছেন বলেন আমি বলবো না আপনারা বলেন কয় পার্ট দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা কয় পার্ট प्यार से कहो ना यार सुबहान अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন এই একটা জায়গা যদি বুঝতে পারি হাজার টেনশন শেষ আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ হাজার জামিলা এখানে শেষ আমাকে একটু সাপোর্ট দেন লা ইলাহা মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয় এই তো মাশাআল্লাহ কোথায় দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় জরবটা দিচ্ছেন যেখানে শয়তান দখল করে আছে আপনার চাওয়া কি তার রাজত্ব নষ্ট করে দেওয়া কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায় সুযোগ আছে না নাই নিচ্ছি না দোষ কাদের নিজের দোষটা একটু স্বীকার করি নিচ্ছি না দোষ কাদের পড়ার ব্যবস্থা আছে পড়ছি না দোষ কাদের ক্লাসের ব্যবস্থা আছে ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে আমাদের দোষ হুজুর আছে বই নিয়ে হুজুর প্রস্তুত ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি তারপরে পরীক্ষা ফেল করি হয়তো হুজুর আমাকে পড়াই নাই আছে না প্রথম ঘন্টা আজিরা দিয়ে দেয় ইয়েস স্যার হইয়া দ্বিতীয় ঘন্টা তো নাই দে কিছু নমাতে আবার বস সমতে আইন পারি আর আজিরাও তুই দিস নাই ভাল্লার আর দাদারে নানারে সাসারে বাবারে হবাজে মাঝি
ছুটি লই বেল্লাই দাদারে 5 বার মারি ফেলি তো শাহরুখ ভাইয়ের নি গড়ের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি তখন দাদায় হদ দেও নাতি তো সারাই এর থরে ফিরিব হয়তো তুই লুকিস তো সারাই নাইকা লুকতাম হয়তো তুই মরে গিয়ে বলি ছুটি লই দি ইল্লো কিছু পণ্ডিত আছে না এনে নহদ দেয় কিন্তু হম বেশি ইমানদার ভাই মনে রাখবেন এটা যদি একবার আলোকিত হয় সারা দুনিয়া আপনার আর খুঁজতে হবে না আসবে যে আপনার কাছে দুনিয়া কারণ যে রবের হয় সৃষ্টি তার হয় সুবহান আমি খেদমতে নিবেদন করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন লা ইলাহা কয় পাঠ এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ 2 পাঠ লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই আমি বলতে থাকবো আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন লা ইলাহা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো স্রষ্টা নাই কোনো রাজ্জাক নাই কোনো রহমান নাই কোনো রহিম নাই কোনো গফফার নাই কোনো সত্তার নাই কোনো জব্বার নাই কোনো মালিক নাই কোনো খালিক নাই কোনো আজিজ নাই কোনো রহিম নাই কোনো স্রষ্টা বলতে মালিক বলতে ভালোবাসা বলতে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই তো কথাটা বললে তো কাফের স্রষ্টা না মানলে তো কাফের সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক ঝগড়া লাগলে দুই পক্ষের কথা শুনিও এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক সেজন্য বিচার করতে হয় দুজনকে সামনে রেখে দুজনেরটা শুনতে হয় এটাই ইসলাম কথা বলেন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম লা ইলাহা কোনো মাবুদ নাই আমার অন্তরে কোনো বিশ্বাস নাই কোনো স্রষ্টা নাই কোনো রহমান নাই কোনো রহিম নাই কোনো গফফার নাই কোনো সত্তার নাই কোনো গফফার নাই কোনো রাজ্জাক নাই কোনো মালিক নাই কোনো আজিজ নাই আমার অন্তরে ভালোবাসার কেউ নাই আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই আমার অন্তরের মধ্যে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ বলে যে পুরা খালি করছস আল্লাহ মন পুরা খালি করছি এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ শুধু আমার আল্লাহ আছে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আরো জোরে বলেন এবার একটা খেয়াল করেন আমি সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে এখানে নূর আনতে হবে এখানে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেউ নাই যারা আছে সবগুলোকে বাইর করতেছি ওই আই লাভ ইউ টু সব বাইর করে করতে 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 পুরা খালি আর কিছু রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ এবার আপনি বললেন ইল্লাল্লাহ শুধু আমার আল্লাহ আছে এখানে আর কেউ নেই আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে রব বলে বান্দা আমি একা থাকি না আমি একা থাকবো না আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে আমার মুস্তাফাকেও রাখতে হবে আমার হাবিবকেও রাখতে হবে আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে কি করতে হবে বলো এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রাসূলকে রেখেছেন আর কাউকে রাখেন নাই আবার সে মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই ঝগড়া যেহেতু নাই মামলা যেহেতু নাই অশান্তিও আরো জোরে বলেন না
আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে দিলামই দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়ে তো রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবে ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই। সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কিভাবে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন, আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, নামাজ পড়ার দিন রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে, নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি তুলিলে ও না কেন লাইভ ন দিবি না ফেসবুক 7 লাখ টাকা খরচ করে এসে জানো না, এখানে স্ট্যাটাস মারছুন আমি হজে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললে উড়ে ফেলা দোয়া কি রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনোর পরে যাতে পোস্টার দিয়ে তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি আয়ের যে দাঁড় বদ্দা নামর আগে আলহাস ন দেখে কমিটির ফগবট আয়ের হদ দে আয় যাইতার ন কি আজ বদ্দা তুই ন যাই থাকা 7 লাখ টাকা খরচ করে আলহাজি কিনি দি ওই জন্য মাতা হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নামর আগে আলহাজি লাগাই দিয়ে 9 লাখ হচ্ছে কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলেট টিয়াই দিও আবার গর আলহাজি বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার ভুলে গিয়ে ফানলার আইন দিলে হতুন ফাতি গরাত দহনে অন্না গরাত দহনে গরাত দে শয়তানে গরিব দি আই কালার ওজে দি আই গোসা দে দহনে মা তো নবাই হ মেজাজ গরম করাই হনে ইতে দেয় আর মেজাজ গরম হয় আত্মান দিয়ে নাক্য ফাটাই দি পুলিশ আই আর দরি রিজার তা হচ্ছে স্যার আই মসজিদি ন ইতে আর মারাই দে হদ হন আহতি শয়তানে শয়তানে হদ দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আই বানাই না ফুজর গরম চাই ইতেরা বানাই দে আল্লাহ তার হতা কইনি আগে ইতেরা ইয়ে হল বিরো হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিও শয়তান আল্লাহর হবদ আল্লাহ বানাইও তুই তার হতা কিল্লু নিয়ে ফুজর করা ইতেন নান বাটফার আর নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দে ঠিক না বেটি খ না আমাদের সম্পর্ক
আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকতে হবে রবের সাথে। কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন। আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন। আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন। আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারেই দিচ্ছেন, ওই আজিজে দিচ্ছেন, ওই মালিকে দিচ্ছেন, ওই জুল জালালে ওয়াল ইকরামে দিচ্ছেন। তো সব দাতা যেহেতু তিনি, আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা। কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা, কয় পার্ট? प्यार से कहो ना यार, सुबहान अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন। এই একটা জায়গা যদি বুঝতে পারি, হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হাজার জামিলা এখানেই শেষ। আমাকে একটু সাপোর্ট দেন। লা ইলাহা, মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে। নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি, হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি, তারপরে পরীক্ষা ফেল করি, হয়তো হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে, ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে মাতে। আবার বসমতে আইন পারি আর আজিরা উঠে দিস নাই বাংলার। আর দাদারে, নানারে, চাচারে, বাবারে হবাজে মাঝি ছুটি লই বেললাই, ছুটি লই বেললাই, দাদারে 5 বার মারি ফেলি। তো শাহরুখ ভাই এমনি গড়ের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদায় হদ দেও নাতি তো সারাই এর থুরে ফিডিব, হয়তো তুই লুকি যাও, তো সারাই নাইকা লুকতাম, হয়তো তুই মরে গিয়ে বলে ছুটি লই দি। ইল্লো কিছু পন্ডিত আছে না, এনে নহদ দেয় কিন্তু হম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার। আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয়, সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পার্ট? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই পার্ট। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই,
আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। দেখি একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে দুই পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই আমার অন্তরে, কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটা খেয়াল করেন, আমি সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে, এখানে নূর আনতে হবে, এখানে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই, যারা আছে সবগুলোকে বাইরে করতেছি। আই লাভ ইউ টু, সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে, আর কেউ নেই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না, আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তাফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি, শুধু তোমাকে পাইতে কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সে মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও। আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের, এই জায়গা আর কারো বলেন না ভাই, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই।
আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বির সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বির সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়ে তো রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই, ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যায়, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কিভাবে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, নামাজ পড়ার দিন রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ্দা সেলফি তুলিলে ওবো না কেন লাইভ ন দিবি না ফেসবুক 7 লাখ টাকা খরচ করে ঈশ্বর জানো না, এখানে স্ট্যাটাস মারছো না আমি হজে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললেই উড়ে ফেলা দোয়া গি। রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনের পরে যাতে পোস্টার মিলি তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি আইয়ের যে তার বদ্দা নামর আগে আলহাস ন দেয় কমিটির ফুয়াগোট আইয়ের হদ দেয় আয় যাইতার ন কি আজ বদ্দা তুই ন যাইতে কা 7 লাখ টাকা খরচ করে আলহাজ ইয়ান কিনি দি বুঝছো ন মাতা হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নামর আগে আলহাজ ইয়ান লাগাই দিয়ে 9 লাখ হচ্ছে কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলে টিয়াই দিম আবার কর আলহাজ ইয়ান বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার ভুলে গিয়ে ফানলার আইন ও দিলে হতুন ফাতি গরাত দহনে অন্না গরাত দহনে গরাত দে শয়তানে গরিব দি আই কালা রোজের দি আই গোসা দে দহনে মা তো নবাই হন মেজাজ গরম করাই হনে ইতে দেয় আর মেজাজ গরম হয় আত্মান দিয়ে নাক ফাটাই দি পুলিশ আই আর দরি নিজের তা হচ্ছে স্যার আই মাইজি ন ইতে আর মারাই দে হদ্দ হন আহতি শয়তানে শয়তানে হদ্দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আই বানাই না ফুজর করন চাই ইতেরে বানাই দে আল্লাহ তার হতাকে উন্নি আগে ইতেরে কি হলো বিরো হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিউম শয়তান আল্লাহর হবদ আল্লাহ বানাইও তুই তার হতা গিল্লু নিয়ে ফুজর করা ইতেন নান বাটফার নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দে ঠিক না বেটি খ না আমাদের সম্পর্ক ছিল আছে থাকতে হবে রবের সাথে কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন ওই আজিজে দিচ্ছেন ওই মালিকে দিচ্ছেন ওই জুল জালালে ওয়াল ইকরামে দিচ্ছেন তো সব দাতা যেহেতু তিনি আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অনেকবার জিকিরটা করেছেন দুই পার্টেই করেছেন
একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা। কয় পাঠ পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পাঠ। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা, কয় পাঠ? प्यार से कहो ना यार, सुबहान अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন। এই একটা জায়গা যদি বুঝতে পারি, হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, হাজার জামিলা এখানে শেষ। আমাকে একটু সাপোর্ট দেন। লা ইলাহা, মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে। নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে, আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকিনি, হুজুর এক দরজা দিয়ে ঢুকিনি, তারপরে পরীক্ষা ফেল করি, হয়তো হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে মাতে। আবার বস সমত আইন পারি আর আজিরাও তুই দিস নাই ফাল্লার। আর দাদারে, নানারে, চাচারে, বাবারে হবাজ যে মাঝি ছুটি লই বেললাই, ছুটি লই বেললাই, দাদারে 5 বার মারি ফেলি। তো শাহরুখ ভাইনি গড়ের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদাই হদ দেও নাতি তো সারাই এর থুরে ফিডিব, হয়তো তুই লুকিস, তো সারাই নাই কে লুকতাম, হয়তো তুই মরি গিয়ে বলি ছুটি লই দি। ইল্লো কিছু পন্ডিত আছে না, এনে নহদ দেয় কিন্তু কম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার। আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয়, সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পাঠ? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 পাঠ। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের। স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয়, শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে 2 পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে।
দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই আমার অন্তরে, কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটা খেয়াল করেন, আমি সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে, এখানে নূর আনতে হবে, এখানে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই। যারা আছে সবগুলোকে বাইর করতেছি। আই লাভ ইউ টু, সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তাফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি, শুধু তোমাকে পাইতে কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সে মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও। আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমি তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, বলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বির সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বির সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতর কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়ে তো রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই। সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে।
তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কিমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, নামাজ পড়ার দিন রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি তুলিলে ও না কেন লাইভ ন দিবি না ফেসবুক 7 লাখ টাকা খরচ করে ঈশ্বর জানো না, এখানে স্ট্যাটাস মারছো আমি হজে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললে উড়ে বেলা দোয়া গিয়ে রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনুর পরে যাতে পোস্টারের মধ্যে তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি আয়ের যে দাঁড় বদ্দা নাম ওর আগে আলহাস ন দেখে কমিটির ফগট আয়ের হদ দে আয় যাইতার ন কি আজ বদ্দা তুই ন যাইতে কা 7 লাখ টাকা খরচ করে আলহাজ ইয়াং খিলনি দি ওই ন মাথা হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নাম ওর আগে আলহাজ ইয়াং লাগাই দিয়ে 9 লাখ হচ্ছে কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলেট টিয়াই দিউম আবার কর আলহাজ ইয়াং বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার ভুলে গিয়ে সুবহানাল্লাহ আইন দিলে হতুন ফাতি গরাব দহনে অন্না গরাব দহনে গরাব দে শয়তানে গরিব দি আই কালার হইজে দি আই গোসা দে দহনে মা তো নবাই হ মেজাজ গরম গরাই হনে ইতে দেয় আর মেজাজ গরম হয় আত্তান দিয়ে নাক্য ফাটাই দি পুলিশ আই আর দরি নিজের তা হচ্ছে স্যার আই মসজিদই ন ইতে আর মারাই দে হদ হ না হতি শয়তানে শয়তানে হদ দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আই বানাই না ফুজর করন চাই ইতেরে বানাই দে আল্লাহ তার হতা কইনি আগে ইতেরে ইয়ে হলো বিলো হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিউম শয়তান আল্লাহর রহমত আল্লাহ বানাইও তুই তার হতা কিল্লু নিয়ে ফুজর করা ইতের নান বাটফার নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দেয় ঠিক না বেটি খ না আমাদের সম্পর্ক ছিল আছে থাকতে হবে রবের সাথে কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন ওই আজিজে দিচ্ছেন ওই মালিকে দিচ্ছেন ওই জুল জালালে ওয়াল ইকরামে দিচ্ছেন তো সব দাতা যেহেতু তিনি আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে সুবহান একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অনেকবার জিকিরটা করেছেন 2 পার্টেই করেছেন একটু খেয়াল আপনার জীবনে আপনি যা করেছেন কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কখনো করেন নাই আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পড়াটা আপনি দেখেন না লা ইলাহা ইল্লাল্লাহ কয় পার্ট পাইছেন বলেন আমি বলবো না আপনারা বলেন কয় পার্ট দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কয় পার্ট प्यार से कहो ना यार सुबहान अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন এই একটা জায়গা যদি বুঝতে পারি হাজার টেনশন শেষ আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ হাজার জামিলা এখানে শেষ আমাকে একটু সাপোর্ট দেন লা ইলাহা
মুরব্বীরা বলে, অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে, নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি, হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি, তারপরে পরীক্ষা ফেল করি, হদ্দ হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে, ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে পিছনে মাতে। আবার বর্ষমত আইন পারি আর আজিরাও তুই দিস নাই ভাল্লার। আর দাদারে, নানারে, চাচারে, বাবারে হবাজে মাঝি ছুটি লই বেললাই, ছুটি লই বেললাই, দাদারে 5 বার মারি ফেলি। তো শাহরুখ ভাইনি গড়ের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদাই হদ দেও নাতি তো সারাই এর থরে ফিরিব, হয়তো তুই লুকিস, তো সারাই নাইকে লুকতাম, হয়তো তুই মরি গিয়ে বলি ছুটি লই দি। ইল্ল কিছু পন্ডিত আছে না, এনে নহদ দেরি কিন্তু হম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার, আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয়, সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পাঠ? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 পাঠ। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয়, শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে 2 পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই, আমার অন্তরে কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটা খেয়াল করেন, আমি সব জামিলা এখানে,
পরিষ্কার করতে হবে এখানে, নূর আনতে হবে এখানে। বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই, যারা আছে সবগুলোকে বাইর করতেছি। আই লাভ ইউ টু, সব বাইর করে করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তাফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে, কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সে মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও। আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাই, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তো দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবে ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই। সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কিভাবে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, নামাজ পড়ার দিন রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে, নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি তুলিলে ও না কেন লাইভ ন দিবি না ফেসবুক 7 লাখ টাকা খরচ করে ঈশ্বর জানো না, এখানে স্ট্যাটাস মারছো না আমি হজে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললে উড়ে ফেলা দোয়া গিয়ে। রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনোর পরে যাতে পোস্টারের মধ্যে তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি আয়ের যে দাঁড় বদ্দা নামর আগে আলহাস ন দেখে কমিটির ফুয়াগোট আয়ের হদ দেয় আয় যাইতার ন
কি আজ বদ্দা তুই ন যাইতে কা 7 লাখ টাকা খরচ করে আল হাজিয়ান কিননি দি এসে ন মাতে হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নামর আগে আল হাজিয়ান লাগাই দিয়ে 9 লাখ হচ্ছে কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলে টিয়াই দিউম আবার কর আল হাজিয়ান বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার ভুলে গিয়ে ফানলার আইন দিলে হতুন ফাতি গরাব দহনে না গরাব দহনে গরাব দা শয়তানে গরিব দি আই কালা রোজের দি আই গোসা দে দহনে মা তো নবাই হ মেজাজ গরম গড়াই হনে ইতে দেয় আর মেজাজ গরম হয় আত্মান দিয়ে নাক্য ফাটাই দি পুলিশ আই আর দরি নিজের তা হচ্ছে স্যার আই মাইজি দিন ইতে আর মারাই দে হদ্দ হন আহতি শয়তানে শয়তানে হদ্দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আই বানাই না ফুজর করন চাই ইতেরে বানাই দে আল্লাহ তার হতাকে উন্নি আগে ইতেরে ইয়ে আল্লাহ বিরো হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিউম শয়তান আল্লাহর হবদ আল্লাহ বানাইও তুই তার হতা কিল্লু নিয়ে ফুজর করা ইতের নান বাটফার আর নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দে ঠিক না বেটি খ না আমাদের সম্পর্ক ছিল আছে থাকতে হবে রবের সাথে কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন ওই আজিজে দিচ্ছেন ওই মালিকে দিচ্ছেন ওই জুল জালালে ওয়াল ইকরামে দিচ্ছেন তো সব দাতা যেহেতু তিনি আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এই বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অনেকবার জিকিরটা করেছেন দুই পার্টেই করেছেন একটু খেয়াল আপনার জীবনে আপনি যা করেছেন কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কখনো করেন নাই আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পড়াটা আপনি দেখেন না লা ইলাহা কয় পার্ট পাইছেন বলেন আমি বলবো না আপনারা বলেন কয় পার্ট দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা কয় পার্ট प्यार से कहो ना यार सुबहान अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন এই একটা জায়গা যদি বুঝতে পারি হাজার টেনশন শেষ আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ হাজার জামিলা এখানে শেষ আমাকে একটু সাপোর্ট দেন লা ইলাহা মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয় এই তো মাশাআল্লাহ কোথায় দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় জরবটা দিচ্ছেন যেখানে শয়তান দখল করে আছে আপনার চাওয়া কি তার রাজত্ব নষ্ট করে দেওয়া কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায় সুযোগ আছে না নাই নিচ্ছি না দোষ কাদের নিজের দোষটা একটু স্বীকার করি নিচ্ছি না দোষ কাদের পড়ার ব্যবস্থা আছে পড়ছি না দোষ কাদের ক্লাসের ব্যবস্থা আছে ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে আমাদের দোষ হুজুর আছে বই নিয়ে হুজুর প্রস্তুত ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি
তারপরে পরীক্ষা ফেল করি হদ্দ হুজুর আমাকে পড়াই নাই আছে না প্রথম ঘন্টাত আজিরা দিয়ে রে ইয়েস স্যার হইয়া রে দ্বিতীয় ঘন্টা তো নাই দে কিছু নমাতে আবার বস সমতে লস আই আইন পারি আর আজিরাও তুই দিস নাই বাংলার আর দাদারে নানারে সাসারে বাবারে হবাজে মাঝি ছুটি লেবেল দাদারে 5 বার মারি ফেলি তো শাহরুখ ভাইনি ঘরের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি তখন দাদাই হদ দেও নাতি তো সারাই এর থুরে ফিডিব হয়তো তুই লুকিস তো সারাই নাইকে লুকতাম হয়তো তুই মরি গই বলে ছুটি লই দি ইল্লো কিছু পণ্ডিত আছে না এনে নহদ দেয় কিন্তু কম বেশি ইমানদার ভাই মনে রাখবেন এটা যদি একবার আলোকিত হয় সারা দুনিয়া আপনার আর খুঁজতে হবে না আসবে যে আপনার কাছে দুনিয়া কারণ যে রবের হয় সৃষ্টি তার হয় সুবহান আমি খেদমতে নিবেদন করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন লা ইলাহা কয় পাঠ এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ 2 পাঠ লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই আমি বলতে থাকবো আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ দেখি একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন লা ইলাহা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো স্রষ্টা নাই কোনো রাজ্জাক নাই কোনো রহমান নাই কোনো রহিম নাই কোনো গফফার নাই কোনো সত্তার নাই কোনো জব্বার নাই কোনো মালিক নাই কোনো খালিক নাই কোনো আজিজ নাই কোনো রহিম নাই কোনো স্রষ্টা বলতে মালিক বলতে ভালোবাসা বলতে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই তো কথাটা বললে তো কাফের স্রষ্টা না মানলে তো কাফের সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক ঝগড়া লাগলে দুই পক্ষের কথা শুনিও এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক সেজন্য বিচার করতে হয় দুজনকে সামনে রেখে দুজনেরটা শুনতে হয় এটাই ইসলাম কথা বলেন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম লা ইলাহা কোনো মাবুদ নাই আমার অন্তরে কোনো বিশ্বাস নাই কোনো স্রষ্টা নাই কোনো রহমান নাই কোনো রহিম নাই কোনো গফফার নাই কোনো সত্তার নাই কোনো গফফার নাই কোনো রাজ্জাক নাই কোনো মালিক নাই কোনো আজিজ নাই আমার অন্তরে ভালোবাসার কেউ নাই আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই আমার অন্তরের মধ্যে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ বলে যে পুরা খালি করছস আল্লাহ মন পুরা খালি করছি এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ শুধু আমার আল্লাহ আছে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আরো জোরে বলেন এবার একটা খেয়াল করেন আমি সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে এখানে নূর আনতে হবে এখানে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেউ নাই যারা আছে সবগুলোকে বাইরে করতেছি ওই আই লাভ ইউ টু সব বাইরে করেন করতে 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 পুরা খালি আর কিছু